দুলাল, জি ভাই। এদিকে আসো, একটা ফ্রিজ ডেলিভারি আছে। ঠিক আছে ভাই। দুলাল, এদিকে এই ফ্রিজটা, হ্যাঁ এর ঠিকানা দেওয়া আছে। তারপরে বলছি যে ভদ্র লেকের পরে যে সাদা বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এর 5 তলায় ফ্রিজটা যাবে। এর নাম্বার দেওয়া আছে, আর 400 টাকা ভাড়া করে দিয়েছি। সাবধানে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে ভাই, সাবধানে নিয়ে যাবো। কিন্তু ভাই 5 তলায় মালটা তোলা লাগবে, 100 টাকা বাড়াই দিয়েন না ভাই। এমনি 300 টাকা ভাড়া হয়, আমি 400 টাকা বলে করেছি। তুমি আর না করো না, যাও নিয়ে যাও। ঠিক আছে ভাই। এই, এর কি হলো এটা? কি শব্দ হলো এটা? মনে তো হচ্ছে ফ্রিজ ভেঙে গেছে। খুল 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 খুল। তাই তো, তুই এত দামে ফ্রিজ ভেঙে ফেললি। ভিতরে চেম্বারও ভেঙে গেছে, গ্লাস তো ভাঙিয়ে দিয়েছিস। তুই জানিস এটা ঠিক করতে কত টাকা লাগবে? এই ফ্রিজ ঠিক করতে না 10,000 টাকা খরচ হবে। এটা ক্ষতিপূরণ কে দেবে? ভাই আমি তো ইচ্ছা করে করিনি, আর অ্যাক্সিডেন্ট তো বলে আসে না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। তো ভ্যানের চাবি কই? এই যে ভাই। দে, যতক্ষণ পর্যন্ত এই ফ্রিজের ক্ষতিপূরণ তুই না দিবি ততক্ষণ পর্যন্ত এই চাবি আমার কাছে থাকবে। ভাই আমি এত টাকা কোথায় পাবো বলেন? আমাদের তো জমানো কোনো সঞ্চয় নাই, আমরা ভ্যান চালাই, দিন আনি দিন খাই ভাই। আর আমি তো ইচ্ছা করে করিনি ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি চাবিটা দেন ভাই। আবার তুই ভ্যানের চাবি দিচ্ছিস মানে? ভাই ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই ফ্রিজের ক্ষতিপূরণ তুই না দিতে পারছিস ততক্ষণ তুই এখানে বসে থাক। আমি মাহাজনকে কল করছি, মাহাজন এসে এর বিচার করবে। আসসালামু আলাইকুম মহাজন। যে আমাদের ভ্যান চালক দুলাল আছে না, একটা ফ্রিজ ডেলিভারি করার সময় ফ্রিজটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। আমি ওকে আর ভ্যান দুটো আটকে রেখেছি। আপনি তাড়াতাড়ি শোরুমে আসেন। জি আসসালামু আলাইকুম। মহাজন আসছে, তুই চুপচাপ বসে থাক এখানে। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দুলাল, তুমি এখানে বসে আছো কেন? উঠো। কি হয়েছে? মহাজন, এই ফ্রিজটা আমি ওই লিকের পারে আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমি এই ফ্রিজটা নামানোর সময় নিচে কোনাটা বেঁধে যায়, দিয়ে উপরের গ্লাসটা ভেঙে গেছে আর ভিতরে একটু ক্ষতি হয়ে গেছে। এর জন্য রাজু ভাই আমার ভ্যানের চাবি কেড়ে নিয়েছে, আমাকে অনেক মারধরও করেছে। আমি এত টাকা কোথা থেকে ক্ষতিপূরণ দিব বলেন মহাজন? রাজু এদিকে আসো। জি মহাজন। কে ব্যাপার, ওনার চাবি কেটেছো কেন? আসলে মহাজন ফ্রিজটা ভেঙে ফেলেছে তো, আমার মাথা ঠিক ছিল না।